নামের প্রথম হাতিয়ার সালাম, সালাম এবং একে অপরকে খাবার খাওয়ানো, দাওয়াত দেয়া, পরিচিত হোক অপরিচিত হোক। প্রিয় হাজরিন, আমরা সেই মুসলমান, আমরা সুন্নি মুসলমানেরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে এভাবে চুমু খাই। এটা মরফু হাদিস দ্বারা প্রমাণিত। প্রিয় হাজরিন, এটার অসংখ্য হাদিসের দলিল রয়েছে। তবে মরফু কাকে বলে, মরফু হাদিস কাকে বলে সেটা বুঝার জ্ঞান যদি আপনার কাছে না থাকে, মরফু হাদিস কাকে বলে সেটার বুঝার জ্ঞান যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনাকে কিভাবে বুঝায়? সর্বপ্রথম আদম সফিউল্লাহ, আদম আলাইহিস সালাম 300 বছর কষ্ট পাওয়ার পরে, দুনিয়াতে 300 বছর কষ্ট পাওয়ার পরে একদিন হঠাৎ করে চিন্তা করলো, আমি তো জান্নাতের দরওয়াজায় একটা নাম দেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নামের পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তো আপনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সেটাকে? আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ রসিলে আমাকে মাফ করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। মা হাওয়া আলাইহিস সালাম বুলক্রমে গুমদম ফল খাওয়াই দিয়েছেন, যে ফল খেতে নিষেধ করেছেন। নারীর চলনায় পড়ে, নারীর ফাঁদে পড়ে ওই গুমদম ফল খাওয়াতে যখন নাপাকি সৃষ্টি হলেন, নাপাকি সৃষ্টি হয়ে গেল, বলছে তোমরা আগে নাপাকিগুলো ঝেড়ে, অপবিত্রতাগুলো ঝেড়ে, দুনিয়াতে ঝেড়ে পবিত্র হয়ে আবার আসো জান্নাতে। এখন 300 বছর কষ্ট পাওয়ার পর যখন জান্নাতের গেটের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল, সে মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায় আমি আদম সফিউল্লাহকে মাফ করে দিন। সুবহানাল্লাহ। এই নামের উসিলায় 300 বছর পরে যখন আমার নবীকে মাফ করে দিলেন, তখন বলে আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, যে নবীকে আপনি এত বেশি ভালোবাসেন, যার উসিলায় আমাদেরকে সৃষ্টি করেছেন, নবী বানিয়েছেন, যে নবীর উসিলায় আমাকে মাফ করে দিয়েছেন, সেই নবীকে একটু দেখার সুযোগ করে দিন। বলছেন সেই নবীর নবুয়ত, মোহরে নবুয়ত তোমার পিঠে রয়েছে। হে আদম আলাইহিস সালাম, যে নবীর উসিলায় তোমাকে মাফ করেছি, সেই নবীর মোহরে নবুয়ত তোমার পিঠের মধ্যে রয়েছে। তখন আবার মহব্বতের সুরে বললেন, ইয়া রাব্বাল আলামিন, একটু যদি আমাকে দেখাতেন, দেখার সৌভাগ্য দান করতেন, সুযোগ দান করতেন, যার উসিলায় আমি 300 বছর পরে আপনার মনোনীত হয়েছি, আপনার ক্ষমা লাভ করেছি, আপনি আমার আহ্বান, আমার আকুতি মিনতি কবুল করেছেন, একটু যদি দেখাতেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার এই 2 আঙ্গুলের বৃদ্ধা আঙ্গুলটা এক জোড়া করে একসাথে করো। এভাবে সামনে একসাথে করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন কুদরত দিয়ে এই পিঠের মোহরে নবুয়তটা হযরত আদম সফিউল্লাহর কপালে নিয়ে এসেছেন। আমার নবীজির মোহরে নবুয়ত, যে মোহরে নবুয়ত না পেলে নবী হইতে পারে না, আমার নবীর মোহরে নবুয়ত পৃষ্ঠদেশ থেকে কপালের মধ্যে নিয়ে এসেছেন। কপালের মধ্যে যখন এসেছেন, জল জল করছে, নূরের আলো কপালের মধ্যে আদম আলাইহিস সালামের জল জল করছে। সেটা দেখার জন্য আয়না স্বরূপ 2 হাতের বৃদ্ধাঙ্গুলকে কপালের সামনে ধরতে বলেছেন। কপালের সামনে যখন ধরেছে, তখন এই আলো গিয়ে নখের মাথার উপরে দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। এই মোহরে নবুয়ত নখের মাধ্যমে দেখা যাচ্ছে। তখন আর সাথে সাথে আদম আলাইহিস সালাম দেরি করলেন না, চুমু খেয়ে ফেললেন, চুমু খেয়ে চোখে লাগালেন। সুবহানাল্লাহ। আদম জাতির পিতা আদম আলাইহিস সালাম এই মোহরে নবুয়তের নূর দেখে, আলো চমকাতে দেখে চুমু খেয়ে চোখে লাগালেন, চোখের জ্যোতি বাড়ানোর জন্য। কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের মণি, চোখের প্রশান্তি আল্লাহ রসুল চুমু খেয়ে চোখে লাগালেন। আমার নবী বলছেন, হাল্লাত লাকুম শাফাআতি, যে এভাবে চুমুকাবে তার জন্য আমার শাফাআত হালাল হয়ে গেল। সুবহানাল্লাহ। আমি তাকে হাতে ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এটাই মরফু হাদিস। প্রিয় হাজিরিন, এটা এক দলিল। তারপরে আমার নবীর যুগে দেখুন, আমার নবীর সামনে সকল সাহাবী বসা। যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, তখন হযরতে সাইয়্যিদানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু
যাকে হাদিসের মধ্যে বলা হয়েছে আফদালুন নাসি বা'দাল আম্বিয়া, আফদালুল বাশারি বা'দাল আম্বিয়া, সকল নবীগণের পরে যিনি সর্বশ্রেষ্ঠ মহামানব মানুষ তিনি হচ্ছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম আসমান আতিক জমিনে সিদ্দিক, যাকে সিদ্দিক উপাধি দিয়েছেন আমার নবী। তখন উনি আমার নবীর নাম মুবারক শুনে এভাবে চুমুকে চোখে লাগালেন, তখন সেটা আমার নবী দেখলেন, অন্যান্য সাহাবীরা দেখলেন। তখন আমার নবী বলছেন, আমার প্রিয় সাহাবী, আমার প্রিয় সিদ্দিক যেটা করেছে তোমরাও সেটা করো, এটা করলে আমার শাফাআত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। এটা মরফু হাদিস, হাদিসের দলিল আছে। আপনারা কয়জনে হাদিসের ইবারত বুঝবেন, মরফু হাদিসের প্রকার বুঝবেন? সেই জন্য আমরা সুন্নি মুসলমানেরা যেটা নবীর নাম শুনলে চুমুকায় সেটা হাদিস দ্বারা প্রমাণিত প্রমাণিত প্রমাণিত, হাদিসে আছে, এটাকে বেদাত বলার কোনো সুযোগ নাই। এটা চুমুকেলে চক্ষু নুরানি হয়, চক্ষু শীতল হয়। সাদ্দাকতু ইয়া রাসূলুল্লাহ, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, চোখের মধ্যে রোগ বালাই থাকলে শেফা হয়ে যায়, চক্ষু নিরাপদ থাকে, চক্ষু আলোকিত হয়, অন্তর প্রশান্তি লাভবান হয়, লাভবিত হয়। প্রিয় হাজিরিন, বুঝতে হবে এটা প্রেমের মাসালা, মহব্বতের মাসালা, আদবের মাসালা। আপনি আপনার বাচ্চাকে কপালে চুমু দেন, বিবিকে কপালে চুমু দেন, শিক্ষককে কদম বসি করেন, কদমে চুমু দেন। এতগুলো চুমু দিয়ে থাকি আমরা আমাদের নেতা, আমাদের শেখ, আমাদের ইমাম, আমাদের মহব্বতের মানুষদেরকে কপালে চুমু দিই, বিভিন্ন জায়গায় হাতে চুমু দিই, পায়ে চুমু দেই। তখন আমরা কোনো শরীয়তের দলিল খুঁজি না, তখন আমরা কোনো দলিল খুঁজি না, তখন আমরা প্রশ্ন ছুড়ে দেই না, বেদাত ফেদাত এগুলোর প্রশ্ন ছুড়ে দেয় না। শুধু নবীর মহব্বতের কারণে উম্মত চুমু দিলেই সেখানে দলিল খুঁজে, অথচ দলিলের যোগ্যতা তার ভিতরে নাই, দলিল বোঝার যোগ্যতা তার ভিতরে নাই। মুন্সিরা দলিল বুঝবে, আমাকে RSBS হতিয়ান দেখাইলে এটা এরকম সেরকম সেরকম, উকিলকে না দেখাইলে, মুন্সিকে না দেখাইলে, এগুলি জাগা বরাবর যাকে বোঝাইতে হবে তাকে না দেখাইলে এটা সত্যতা যাচাই বাছাই হবে? প্রিয় হাজিরিন, নবীর মহব্বত করার জন্য এত দলিল খুঁজেন, দুনিয়ার মানুষকে অবৈধভাবে মহব্বত করেন, অবৈধভাবে টাকা কামাই করেন, অবৈধভাবে সম্পদ জুড়ান, অবৈধভাবে ক্ষমতা দখল করেন, অবৈধভাবে নিজেকে ফাতি নেতা হওয়ার পরও যোগ্য নেতা প্রমাণ করতে চান। এতগুলি অবৈধতার ভিতরে আপনার বৈধ নবীর মহব্বতের ক্ষেত্রে আপনি দলিল খুঁজেন। আপনার মতো নিমক খারাম মা, নাফরমান, বদমাইশ উম্মত আর দুইটাও নেই, অবাধ্য উম্মত, নাউজুবিল্লাহ, দুইটা হবে না। চক্ষু আলোকিত হবে, চক্ষু নুরানি হবে, অন্তর শীতল হবে। হাদিস দ্বারা আদম আলাইহিস সালাম সফিউল্লাহ থেকে প্রমাণিত এবং হযরত সাইয়েদনা সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রমাণিত। নবী আদেশ করেছেন, এমন হাদিস মরফু হাদিস থাকার পরেও আপনি দলিল খুঁজেন, আপনার মতো অসভ্য উম্মত নবীর দরকারও নাই। আপনার করতে ইচ্ছে করলে করবেন, করতে ইচ্ছে করলে না করতে ইচ্ছে করলে নাই, এটা মুস্তাহাব আমল। তবে নবীর শানে আঘাত করে কথা বলবেন না, নবীর মহব্বতের ক্ষেত্রে আঘাত করে কথা বলবেন না। সেই জন্য মুসলমানের যেখানে মহব্বত পাওয়া যাবে, মুসলমানের অনুষ্ঠানে, মুসলমানের কাজকর্মে, মুসলমানের ইত্যাদি ইত্যাদি যত কিছু রয়েছে সেখানে যদি আদব এবং মহব্বত থাকে তাহলে ওই প্রোগ্রামটা সফল হবে। সুবহানাল্লাহ, ওইখানে বরকত হবে, এখানে রহমত আসবে। সেটা যেটা চেয়েছেন তার থেকে বেশি আরো মনের মতো হবে। সেখানে দুইটা জিনিস থাকতে হবে, একটা আদব, একটা মহব্বত। এই দুইটা জিনিস না থাকলে কিছুই হবে না।